দিন, যেই দুইটা দিনে তোমরা এমনটি করো। তারা বলল, এই দুইটা দিন আমাদের বাৎসরিক উৎসবের দিন। আমার নবী আল্লাহ দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ গো, তুমি আমার উম্মতের জন্য উত্তম দুইটা দিন দিয়া দাও। এই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ বললেন, নবী গো, দিতেছি, শোনেন। কি? আপনার উম্মতের জন্য আমি দুইটা দিন দিয়ে দিলাম। একটা হলো ঈদ উল ফিতর, আরেকটা হলো ঈদ উল আজহা। আচ্ছা বলেন তো, ঈদ উল ফিতর আসলে আমাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় না? ঈদ উল আজহা আসলে আনন্দের বন্যা বয়ে যায় না? আচ্ছা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পাইলাম কার জন্য? জোরে বলুন, কার জন্য পেলাম? নবীর জন্য পেলাম। আচ্ছা, ঈদ উল আজহা আর ঈদ উল ফিতরে যদি আমরা যে আনন্দ করি, তার চেয়ে বেশি আনন্দ যদি আমরা ঈদ মিলাদুন নবীর সময় না করি, তাইলে নবীরে সম্মান দেওয়া হইল না অসম্মান করা হইল? এইবার হিসেব আপনারাই বুঝেন। আল্লাহর নবীকে যে অসম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়বে না। আল্লাহ বলছেন, তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ আমি করব না। আমার নবীর শানের খেলাফ কাজ করবে, আমি আমার নবীর পক্ষে দাঁড়ায়া তার বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন টিকা থাকতে? গতকাল আমি ওয়াজ করতেছি, এমন সময় আমি টের পাই নাই, কিন্তু পরে শুনলাম যে ভূকম্পন হয়েছে, ঢাকা শহরে ভূকম্পন হয়েছে কয়েক সেকেন্ডের। এটা যদি মাত্রাটা একটু বেড়ে যেত, হয়তো অনেক অনেক মানুষের প্রাণহানি ঘটত। বাবাজি, এগুলো কেন হচ্ছে জানেন? এই জমিনে আমরা নবীকে যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হচ্ছি চরম ভাবে। আর আল্লাহর নবীর শান, মান, মর্যাদা যদি কেউ না দেয়, আল্লাহ সেই জাতি, সেই কওম, সেই এলাকা, সেই গোত্র, সেই পরিবারকে আল্লাহ কোনোদিন ছাড়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি মুহাব্বত ঈমানের পূর্ব শর্ত। আচ্ছা বলেন তো, ঈমান আগে না নামাজ রোজা আগে? জোরে বলুন। ঈমান যদি আগে হয়, নামাজ রোজা তার পরে। আচ্ছা, আল্লাহর নবী বলেন, ঈমানের আগে হইল আমার প্রতি মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? কার কথা? আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আমার যারা প্রিয় হতে চায়, আমাকে যারা ভালোবাসতে চায়, আমার যারা প্রিয়তম হতে চায়, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এক দফা এক দাবি শোনায় দেন, সেটা হচ্ছে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে, ইত্তেবা করে। ইত্তেবার ডেফিনিশন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটার আর কারো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আমি বলে দিচ্ছি ইত্তেবা কাকে বলে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর আদর্শকে, সিরাতকে, আমার নবীর উসওয়াকে তোমরা আঁকড়ে ধরবা। আর নবী বিরোধী, নবীর বাইরে যত কাজ আছে, সব কাজগুলো তোমরা বর্জন করবা। নবী যা এনেছেন তা তোমরা গ্রহণ করবা, নবী যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করবা। গ্রহণ এবং বর্জন অর্থাৎ নবীর আদর্শকে গ্রহণ করে সব মানব রচিত আদর্শকে বর্জন করার মধ্যেই রয়েছে ইত্তেবায়ে রাসূলুল্লাহ।
আমার নবী বলেন, আমার ইত্তেবা করার আগে তোমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। আর ঈমান মজবুত হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন আমার প্রতি তোমাদের মহাব্বত, ছেলের চেয়েও বেশি, মেয়ের চেয়েও বেশি, স্ত্রীর চেয়েও বেশি, বাবা মায়ের চেয়েও বেশি, এমনকি তোমার জীবনের চেয়েও যতক্ষণ বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ তোমাদের ঈমানের দাবি পূর্ণ হবে না। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে নিজের হাতে গড়ে তুলেছেন, এই সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরত আবু বকর, ওমর, আলী। ওই সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরত আমির। মিশরের নাম শুনেছেন তো? শোনেন নাই? মিশরের একটা এলাকা আছে, আলেকজান্দ্রিয়া এলাকা। ওই এলাকাটা ছিল খ্রিস্টান পল্লী, ওখানে খ্রিস্টানরা বসবাস করত। ইসলামিক স্টেট, কিন্তু ওই এলাকাটা ছিল খ্রিস্টানদের পল্লী। খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের যিশু খ্রিস্টের মূর্তি বানাইয়া আমরা এটাকে রাস্তার মোড়ের মধ্যে মূর্তিটাকে স্থাপন করব, আর প্রত্যেক দিন সকালবেলা ওই মূর্তির গলায় মালা জড়িয়ে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করব। সিদ্ধান্ত মোতাবেক যথারীতি যিশু খ্রিস্ট, অর্থাৎ আমাদের আরেকজন নবী হযরতে ঈসা রুহুল্লাহ, তাকে তারা জিসাস ক্রাইস্ট বলে, যিশু খ্রিস্ট বলে, সেই যিশু খ্রিস্টের মূর্তি বানাইয়া তারা যথারীতি ওইটাকে ওপেন করলো, উদ্বোধন হলো। আগামীকাল সকালবেলা সাধারণ মানুষের জন্য এটাকে উন্মুক্ত করা হবে, সাধারণ মানুষেরা সেই মূর্তির গলায় মালা জড়াবে। পরের দিন সকালবেলা যথারীতি পূর্ব প্রোগ্রাম অনুযায়ী মূর্তির গলায় মালা দেওয়ার জন্য যখন ভক্তরা গেল, গিয়ে দেখে মূর্তির সব ঠিক আছে, নাকটা কাটা। কি কাটা? নাক কাটা। আরবের লোগাল মহাল্লি হচ্ছে যে কাউকে যদি অভিশাপ দিতে হয়, অপমান করতে হয়, সবচেয়ে বেশি অপমান যদি করতে হয়, তাইলে তার নাকের উপর ভর্ৎসনা দিলেই এটা হলো তার জন্য অপমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানেও এরকম শব্দটা বেরিয়ে আসছে, রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু। আপনারা আমরা অনেক সময় কোন বিচার আচারে কাউরে যদি সর্বশেষ পানিশমেন্ট দিতে চাই, আমরা বলি নাকে খত দে। কিসে? নাকে খত দে। দেখবেন দুইজনে ঝগড়া করতেছে, সব রাগ গিয়া পড়ে নাকের উপর, নাক বসকাইলাম। কি কথা বলে না? এই নাকটার উপর যত কিছু, নাক কেটে ফেলেছে। দৌড়ে গেছে খ্রিস্টানদের লিডার বিশপের কাছে। বিশপ, সর্বনাশ হয়ে গেছে, আমাদের যিশু খ্রিস্টের নাক কে যেন কেটে ফেলেছে। বলো কি? গতকালকে মাত্র ওপেন করলাম। বলে বিশ্বাস করো না, আমি সচক্ষে দেখে আসছি। এরই মধ্যে আরো লোকেরা এসে বলল যে হ্যাঁ, ওর রিপোর্টটা সত্য, কেটে ফেলেছে কে?